না, আমাকে একটা কথা বলুন তো, এই যে আমরা তো কত নাম শুনি মুসলিম মেয়ে যাদের বিখ্যাত, রোকেয়া বিবি, অনেক বিখ্যাত মহিলা আছেন যারা পড়াশোনায় ভালো, অনেক কিছু হলো। এই এতদিন যাবৎ ভারতবর্ষে মুসলমান আসছে, হ্যাঁ, তাদের মধ্যে কেউ আর একটা হলো না যে আমাদের যে ঠিক করে দিল ব্যাপারটাকে? এতদিন ধরে চেষ্টা করেছিলেন রাজীব গান্ধীর আমলে, যখন রাজীব গান্ধী ওই আইনটি সংশোধন করেন তখন তার মন্ত্রিসভায় ছিলেন আরিফ মোহাম্মদ খান। আরিফ মোহাম্মদ খান ক্যাবিনেট মন্ত্রী থেকে পদত্যাগ করে বেরিয়ে এসেছিলেন যে আপনি যেটা করছেন অন্যায় করছেন। তাই কেউ কেউ প্রতিবাদ করেছিল, কিন্তু তখন তো এতটা অনুকূল ছিল না। এখন যতটা পরিস্থিতি অনুকূল, তখন এতটা অনুকূল ছিল না। তখন বিজেপিরও অতটা শক্তি ছিল না, বা এদেরও 2টো এমপি ছিল মাত্র। পরবর্তীকালে আসলে সমস্যাটা কি, মানুষ তো জানি না। যেমন আপনি, বেশিরভাগ লোক তো জানে না, সবাই বলে কি সব ধর্মই সমান। এবার শুনুন, এই যে একটা ভ্রান্ত ধারণা মানুষের মধ্যে রয়েছে, সব ধর্ম সমান না। অন্তত সব ধর্মের সঙ্গে ইসলামের একটা পার্থক্য রয়েছে। ইসলাম সবসময় মেয়েদেরকে কোণঠাসা করে রাখতে চায়, সর্বক্ষেত্রে সব সময়। বেশ, আমাদের এই যে কথাবার্তাগুলো বা কথোপকথনগুলো হয় মাঝে মধ্যে ওসমানদা, এগুলো কিন্তু মিনমিনে মিডিয়া যাদেরকে আমরা বলি তারা করে না, করার সাহসও দেখায় না। আপনি কত সুন্দরভাবে এটা বললেন, এবং ভয় লাগে মাঝে মধ্যে তাসলিমা নাসরিনদের মতন ওসমানদার মতন মানুষজনকেও না কণ্ঠরোধ করে দেওয়া হয়। নির্বাসন যে কি জিনিস, অনেক ধন্যবাদ তাসলিমা নাসরিনকে নিয়ে আসছেন। নির্বাসন কোনোদিন যদি উনি আমাদের স্টুডিওতে আসেন, এটাই আমরা জিজ্ঞেস করব, নির্বাসনের অর্থ কি? এটা যাদের হয় নির্বাসন তারাই বোধহয়। আমার তো ওনাকে নিয়েই ভয় লাগছে, উনি যে কথাগুলো বলছেন, মানে কি ভয়ঙ্কর কথা। ওনাকে তো লোকে যারা মৌলবাদীরা বা মৌলবাদী মানে আমি তো যা বুঝি ওনার কথা, মৌলবাদী নয়, মুসলিম সমাজের বিশাল একটা অংশ এটাকে মেনে চলতে ভালোবাসে, নয়তো এতদিন চলতে পারে না। আসলে এটা একটা ব্যাপার। আর 2 নম্বর, এতদিন যে প্রচলিত রাজনৈতিক শক্তিগুলো ছিল তারাও ওই সাহসী উচ্চারণটা করেনি যে একটা মানুষকে সংশোধন করতে থাকে, যে বলা দরকার তুমি এটা ভুল করছো। যেটা আজকে বলা হচ্ছে, সিদ্দিকুল্লাহ চৌধুরী অন্যায় করছেন, এতদিন পর্যন্ত সিদ্দিকুল্লাহ চৌধুরী বা এদেরকে তো প্রশ্রয় দিয়ে আসা হয়েছে, যার ফলে তারা তো বেড়েছে। কারণ সিদ্দিকুল্লাহ চৌধুরী তো ভাবা উচিত, যেখানে লক্ষ লক্ষ মানুষের স্বার্থ জড়িত, সেখানে তুমি গুটি কয়েক মানুষ নামাজ পড়তে পারছে না বলে তার নামাজ পড়তে পারবে না, নামাজ পড়তেই পারবে। মসজিদ রিলোকেট হলে সেখানে গিয়ে পড়বে, পাশে মসজিদ আছে, ওই মসজিদে তো নামাজ পড়তে এর কোনো মানে নেই। তাহলে যুগ এগোচ্ছে, সভ্যতা এগোচ্ছে, মানুষের চিন্তাভাবনা এগোচ্ছে, তোমরা সেই 1500 বছর আগে পিছিয়ে আছো। 1500 বছর আগে যা জীবনযাপন করতে, সেইখানেই তোমাদের মন পড়ে আছে। আমি কি বললাম, প্রথমে শুরুতে বলেছেন, দেখুন, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা। আমার মাথা এ দেশের মাটির প্রতি নিমজ্জিত, আরবের প্রতি নয়। ঠিক, অনেক অনেক ধন্যবাদ। এই রাষ্ট্র চেতনাটাই দীর্ঘজীবী হোক, এবং প্রত্যেকে নিজের ঘরে ফিরুক। হয়তো মানুষের মতন না হলেও একদিন না একদিন পাখির মতন তাসলিমা নাসরিনরা প্রত্যেকের ঘরে ফিরুক। আপাতত এখানেই আমি এবং শুভ্রাংশু রাজনীতির সাম দাম দণ্ডভেদের এই এপিসোডটা শেষ করছি। অন্য সমস্ত খবর দেখার জন্য চোখ থাক রিপাবলিক বাংলায়। কথা হবে চোখে চোখ রেখে। ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।